ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আমি আজকে পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি। নিরামিষ বাটার শাহি পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হলো পনির। আমি এখানে পনিরকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে ক্রিম পনির ইউজ করছি। আলু নিয়েছি এইভাবে কেটে, আর ক্যাপসিকাম নিয়েছি এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে। আলুটাকে একটু হালকা করে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি কিছু চালমগজ আমি নিয়ে নিয়েছি এইভাবে। আর নিয়ে নিচ্ছি কিছু চীনাবাদাম। আমি এখানে চীনাবাদাম দিয়েই করছি, আপনারা চাইলে চীনাবাদামের বদলে কাজু বাদামও নিতে পারেন। আমি এখানে চীনাবাদামটাই নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি সামান্য সাদা তিল। আমি কি নিলাম আর একবার বলছি। আমি এখানে নিয়েছি চালমগজ, চীনাবাদাম আর সামান্য সাদা তিল। আপনারা চীনাবাদামের বদলে কাজু বাদামও নিতে পারেন। আবার যাদের তিলে অ্যালার্জি আছে তারা সামান্য পোস্তও নিতে পারেন। তারপর নিচ্ছি লাল লাল দেখে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা লাল লাল দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। লাল নিচ্ছি কারণ রঙটা ভালো আসবে সেই জন্য। এই সমস্ত উপকরণ নিয়ে প্রথমে মিক্সিতে একবার শুকনো পেস্ট করে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে আবারও মিক্সিতে পেস্ট করে নিতে হবে, তাহলে আমাদের পেস্টটা খুব ভালো হবে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আমি এখানে রিফাইন অয়েলে রান্নাটা করছি। আমি এখানে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে তাতে আমি পনির কিউবগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পনির কিউবগুলোকে খুব বেশি ভাজবেন না, হালকা সামান্য তেলে নাড়াচাড়া করে নিলেই হবে। হালকা একটু লাল ভাব এলেই তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। খুব বেশি ভাজলে পনির কিউবগুলো শক্ত হয়ে যাবে। পনির কিউবগুলো খুব বেশি শক্ত হয়ে গেলে তরকারির টেস্টটা খারাপ হবে। পনির কিউবগুলোকে খুব সামান্য হালকা করে তেলে নাড়াচাড়া করে নিলেই হবে। আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে। আমার পনির কিউবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এবার এটাকে তুলে নেব আলাদা একটা পাত্রে। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সামান্য সাদা জিরে 1 টিস্পুন, আর দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি এখানে 2-3টে দারচিনির টুকরো, 2-4টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে, আর একটা দিচ্ছি গোটা লাল লঙ্কা। লাল লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার মধ্যে যেটা লাল হয়ে যায় সেই রকম লঙ্কাই আমি দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি সেদ্ধ করে রাখা আলুর কিউব টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে আমি 50% সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। তারপর আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি আমাদের 80% আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এখানেই। একটু হালকা করে আলু ভেজে নিলে তরকারির টেস্টটা বাড়বে, সেই জন্য আলুগুলোকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে এইভাবে 4-5 মিনিট কড়ায় নাড়াচাড়া করলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি
ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকামগুলোকে। আমি ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য কিছু মশলা এখানে ইউজ করছি। আমি এখানে 1 টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি, সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছু মশলা ইউজ হবে না, লবণ আর রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই সামান্য মশলাই এখানে ইউজ করছি, আর কিছু মশলা আপনাদের ইউজ করতে হবে না। এখানে একটা বিশেষ ধরনের ঘরোয়া মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, সাদা জিরে, জায়ফল, জয়িত্রী আর গোটা শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে। একটা মশলার পেস্ট তৈরি হবে। এই রকম শুকনো একটা মশলার পাউডার তৈরি হবে, যেটা আমি তরকারিতে ইউজ করব। এই মশলার পেস্টটা অন্যান্য তরকারিতেও ইউজ করলে টেস্টটা খুব ভালো আসে। আলু আর ক্যাপসিকামটা হালকা কড়ায় নাড়াচাড়া করে নিয়ে আমি একটা গোটা বড় টমেটোকে মিক্সিতে এইভাবে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে কড়াইতে 2-4 মিনিট, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আমি মিক্সার জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলা কষানোর সময় অবশ্যই আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে, খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চালমগজ, তিল আর বাদামের পেস্টটা। বাদাম পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় সামান্য লবণ অ্যাড করবেন। আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিউব করে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। পনিরের কিউবগুলো দিয়ে আবারও 2-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আমি যেই স্পেশাল মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পাউডারটা আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। স্পেশাল মশলার পাউডারটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি বাটার, অল্প সামান্য বাটার এখানে আমি দিচ্ছি। সামান্য একটু বাটার সবশেষে অ্যাড করলে টেস্টটা আর গন্ধটা খুব ভালো আসবে, তাই শেষে আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব ভালোভাবে ফুটছে। আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাতে ঘষে নিয়ে কিছু কাসুরি মেথি। কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে আপনারা দেবেন, গন্ধটা খুব ভালো আসে। কাসুরি মেথি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। আমাদের নিরামিষ শাহী বাটার পনির মশলা একেবারে রেডি। এই নিরামিষ শাহী বাটার পনির মশলা আপনারা নান, লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খুব সহজেই পরিবেশন করতে পারেন। খেতেও খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন ভিডিওটাকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিতির সঙ্গে এই ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমাদের নিরামিষ শাহি বাটার পনির মশলা আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। এবার নিরামিষের দিনে এই ধরনের রেসিপি করলে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। খেতেও খুব সুন্দর হয়েছিল। এই শাহি বাটার পনির মশলা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি। আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে অবশ্যই করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি খাইয়ে ও খেয়ে তারপর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি নিরামিষের দিনে এই ধরনের রেসিপি করে বাড়িতে সবাইকে খাওয়ান, তাহলে আশা করছি সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আমি এবার এটা একটা সার্ভিং বলে তুলে আপনাদের কাছে ফিরে আসছি। লুচি, পরোটা, রুটি, নান, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই ধরনের রেসিপি আপনারা মেনুতে রাখতেই পারেন। উপোসের দিনে বা নিরামিষের দিনে এই ধরনের রেসিপি রাখা যায়। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।